আজ সোমবার 30শে অগ্রহায়ণ 2024 সালের 16ই ডিসেম্বর। মিথুন রাশি, মিথুন লগ্ন, জেমিনি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র, ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াৎ। এটি সকাল দুপুর সন্ধ্যা 3 বেলা 108 বার জপ করুন। না পারলে অন্তত 21 বার করে জপ করুন। এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে। আজ সোমবার আপনারা চন্দ্রদেবের নাম জপ ধ্যান আরাধনাও করতে পারেন। পূর্ণিমার পরের দিন তাহলে চাঁদের আলো সন্ধেবেলা গায়ে লাগাতে যেন ভুলবেন না। এটিও দীর্ঘদিনের পুরনো রোগশোক, অসুস্থতা এবং মানসিক দুশ্চিন্তা থেকে আপনাদেরকে মুক্তি দিতে কিন্তু সক্ষম। আজ আপনারা অফ হোয়াইট কালারের ড্রেস পরিধান করুন, এটিও আপনাদেরকে উপকৃত করবে। যদি মানসিকভাবে অত্যন্ত দুর্বল হয়ে থাকেন, আপনার মা যদি বেঁচে থাকেন, আজ থেকে শুরু করে একটানা 108 দিন প্রতিদিন মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করুন। এটি আপনার মানসিক দুর্বলতা থেকে আপনাদেরকে মুক্তি প্রদান করবে। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 7.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে প্রেম, দাম্পত্য, কর্মজাগতিক ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। আচার ব্যবহারে নম্রতা, ভদ্রতার কারণে প্রশংসার পাত্রপাত্রী আপনারা হতেই পারেন। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক, অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। অর্থগত ব্যাপারে আয় ইনকামও আজ আপনাদের বাড়বে। নতুন কোনো অর্থনৈতিক সমঝোতা বা মানির ডিলিংস আজ চূড়ান্ত হতে পারে, যার ফলস্বরূপ প্রচুর অর্থ কিন্তু আপনারা উপার্জন করতেই পারেন। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও করা যেতেই পারে। চাকরিজীবী যারা আছেন, অফিসে কম কথা বলে কাজ বেশি করুন। মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না। বসের কিন্তু কুনজরে পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন, দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার যেন করবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না। সম্পর্কের দুর্বলতা কিন্তু বাড়তে পারে। অবসরকালীন সময়ে পার্ক বা গুরুদ্বার বা মন্দির মসজিদ কোনো জায়গায় ঘুরতে গিয়ে এমন কোনো ব্যক্তির সাথে দেখা সাক্ষাৎ হতে পারে, অতীতে যার সাথে মতবিরোধ হয়েছিল। আলাপ আলোচনা, আপোষের মাধ্যমে সব কিছু মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। আজ সময় কিন্তু মহামূল্যবান। টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করতে হবে। সর্বোচ্চ সম্ভাবনাময় পরিস্থিতিতে পৌঁছাতে গেলে বর্তমানেই আপনাদেরকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ না করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করুন। এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না।